হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। দেখো আজকে সানডেটা আমি কিভাবে আমার কাটলো সকাল থেকে রাত্রি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি অ্যাজ ইউজুয়াল বৃষ্টি পড়ছে, খুব জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো মনে হচ্ছে এটা ভোরবেলা 6টা, 5টা, হ্যাঁ 5:30 থেকে 6টাই হবে এটা। যাই হোক, এই বৃষ্টি হয়েছে, দেখো বাড়ির চারপাশে কত জোরে বৃষ্টি হচ্ছে। দেখো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম যে বৃষ্টি হচ্ছে। দেখো এটা হলো আমার ভোরবেলা, আর এই যে দুপুরবেলা বৃষ্টি হচ্ছে। তো আজকে রান্না কি হয়েছে সানডেতে, পমপ্লেট মাছের এইটা হয়েছে পেঁয়াজ দিয়ে, এটা 2 পেঁয়াজের মতন হয়েছে। এই দেখো মাছগুলো কত বড় বড়, সেটাই তোমাদেরকে দেখালাম মাছগুলো এটা। আর হয়েছে কি বলো তো, ইলিশ মাছ। এটা তো হয়ে গেল, দেখিয়ে দিলাম। আর আছে ইলিশ মাছ কী দিয়ে করেছি বলো তো, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করেছিলাম। আর এই মাছটাতে পেঁয়াজ কী দিয়ে করেছি বলো তো, এই পমফ্রেট মাছটা পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে মাংসর মতন করে কষিয়ে নিয়ে তারপরে করেছিলাম। প্রথমে ভেজে নিয়ে উঠিয়ে, তোমরা তো জানো সেটা, তবু একবার বললাম। আর এই ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে। অল্প কটা মাছ রয়েছে, মাছের মাথা 1-2টো রয়েছে, আর এমনিগুলো রয়েছে। আর চিকেন করেছে, দেখো একদম লাল, দেখেছো চিকেনের কালারটা, দেখো কি সুন্দর, দেখলেই লোভ হবে। যাক, এই দিয়ে আজকে আমার দুপুরে খাওয়া দাওয়া হবে। আর ডাল তরকারি এমনি আছে, মেন যেটা 2 রকমের মাছ হয়েছিল আর মাংস হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করলে আমার মনে একটু আনন্দ লাগবে, ভালো লাগবে। ঠিক আছে, চলো তোমাদেরকে এই মাংসটা আর মাছ দুটো একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি। তোমরা একটু কিছু মনে করো না, একটু ভালো করে দেখে নাও। আর এই মাংসটাতে লাল লাল দেখছো, তেল অতটা বেশি না, কিন্তু লাল যতটা লাগছে সেই আন্দাজে তেল বা ঝাল হয়নি। ওটা কাশ্মীরি লঙ্কা দিয়ে আর দই দিয়ে করেছিলাম, তেল অল্প দিয়েছিলাম। আর বড় বড় আলুগুলো দিয়েছিলাম, ওইগুলো সব পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কীরকম একদম লাল বসে গেছে একদম। তো ভাবলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে, কারণ তোমরাই আমার সবথেকে বড় আপনজন, তাই জন্যে তোমাদের সাথে আমি এটা শেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, আমি কথা বলছি না, তোমরা দেখো। তারপরে আবার যখন আমার সন্ধেবেলাটা আমি কিভাবে কাটালাম সেটাও তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করে নেব।
চলো এই দেখো দেখা হয়ে গেছে সব। এবার আমি সন্ধ্যেটা কিভাবে কাটালাম, এটা দুর্গাপুজোর আগে একটা সবাই মিলে এক জায়গায় গেট টুগেদার মতন হয়েছিল, সবাই প্রি পূজা সেলিব্রেশনের। যে যিনি বলছে খুব সুন্দর আবৃত্তি করে, অতটা তোমরা হয়তো শুনতে পাবে না, কিন্তু খুব সুন্দর আবৃত্তি করছিল। আর এই যে ভদ্রমহিলা দেখছো, আরেক ভদ্রলোক, ওরা দুজনে গান করেছিল। সবাই মন দিয়ে, আমরা সবাই ছিলাম, ছোট বড় সবাই ছিল, মন দিয়ে শুনছিল ওনার আবৃত্তি, তারপরে দুজনের গান, এগুলো সব। আর দেখো হার পরেছে, গলার হারটা দেখো, মা দুর্গার একটা বড় একটা হার, লকেট দেওয়া হার। ঠিক আছে, আমি কথা বলছি না, ওনার আবৃত্তিটা তোমরা শোনো, হয়তো হালকা শুনতে পাবে, তবু শোনো। তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি, তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ব বিনোদিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, গৃহে এসো। নবরাগরঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিণী, নবস্বপ্নদর্শিনী, এসো মা, গৃহে এসো। 6 কোটি সন্তানে একত্রে এককালে 12 কোটি করজোড় করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব। 6 কোটি মুখে ডাকিব, মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্যদায়িকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্রবালিকে, শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্রভালিকে। ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু মথনকারিণী, শত্রুবধে 10 ভুজে 10 প্রহরণ ধারিণী, অনন্ত শ্রী অনন্ত কাল স্থায়িনী। শক্তি দাও সন্তানে, অনন্ত শক্তি প্রদায়িনী। তোমায় কি বলিয়া ডাকিব মা, এই 6 কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব। এই 6 কোটি দেহ তোমার পদতলে পতন করিব। না পারি এই 12 কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব। এসো মা, গৃহে এসো। এসো মা, গৃহে এসো। এসো মা। দেখলে, দেখো কি সুন্দর উনি আবৃত্তি করলো। এবার দেখো এই ভদ্রমহিলা, আর এই এটা একটা আমাদের কাকিমা, আর ওটা একটা দাদা, এই দুজনে মিলে এবার গান করছে। মাসিমা কাকির একটুখানি বয়স হয়েছে তো, হালকা গলাটা একটু আস্তে হচ্ছে, তবে খুব সুন্দর গান করেছিল দুজনে। চলো তোমরা এই গানগুলো শোনো, আর তোমাদের ডিস্টার্ব করব না। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে বলছে, তোমরা সবাই আমার পাশে থেকো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো এবং আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার একটা বন্ধুর হাত ধরে, সেটাই করো প্লিজ। আমিও তোমাদের সাথে সব সময় আছি। আর এটা যদি ভালো লাগে সবার মধ্যে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই একটু শেয়ারও করে দিও তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, আর লাইক শেয়ারও করে দিও সবাই। দেখো এই দেখো, এটা দুর্গা ঠাকুরের এটা লকেটটা দেখো কি সুন্দর লাগছে। চলো টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরাও এরকম পুজোর আগে কোনো কিছু যদি তোমাদের হচ্ছে প্রি পূজা সেলিব্রেশন, তাহলে তোমরাও শেয়ার করো, আমি দেখবো। আর আমারটা কেমন লাগলো সেটাও জানিও। আমি তোমাদের সাথে সবসময় পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো। চলো টাটা।